আপনি চাইলে কিন্তু আপনার হাতে থেকে স্মার্টফোন দিয়ে আপনার পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিতে পারেন। তো ভিন্ন ভিন্ন কাজের জন্য কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি খুবই প্রয়োজন হয়, বিভিন্ন শিক্ষা কার্যক্রমের জন্য বা কোনো চাকরির ইন্টারভিউয়ের জন্য বা যে কোনো ক্ষেত্রে সিভির জন্য হোক, নানান ক্ষেত্রে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা কম্পিউটারের দোকানে গিয়ে অনেক লাইন নিয়ে দাঁড়িয়ে থাকি, সেখানে কিন্তু অনেক সময় লেগে যায়। তো আপনারা আপনাদের স্মার্টফোন দিয়ে শুধু পাসপোর্ট সাইজ ছবিটি তৈরি করে আপনার কম্পিউটারের দোকানে নিয়ে গিয়ে শুধু প্রিন্ট দিয়ে নেবেন, আর আপনার কাছে যদি প্রিন্টার থাকে তাহলে তো আপনি নিজেই বের করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আমাদের দুইটি স্টেপে কাজ করতে হবে। একটি হচ্ছে আপনার ছবিটি যেন সেকেন্ড কোনো পার্সন তুলে দেয় এবং সেই ছবিটি যেন লাইট জায়গায় তোলা হয়, ইনডোরে হোক বা আউটডোরে হোক। তো এই কাজটি করার জন্য আমাদের দুইটি অ্যাপ্লিকেশন ইউজ করতে হতে পারে। সেটা হচ্ছে এক নাম্বার অ্যাপ্লিকেশন দিয়ে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, আর একটা অ্যাপ্লিকেশন দিয়ে আমরা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। তারপরে কিন্তু আমাদের গ্যালারিতে নিয়ে যাব এবং সেখান থেকে কিন্তু আমরা প্রিন্ট করে খুব সহজেই নিতে পারবো। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করব। শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা মোবাইল আসার পরে হচ্ছে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। সেটা হচ্ছে আমি প্লে স্টোরে গিয়ে দেখাচ্ছি, আপনারা সার্চ বারে লিখে দেবেন রিমুভ বিজি লিখে এই সফটওয়্যারটি আসবে, আপনারা ইনস্টল করে নেন। আমি ইনস্টল করে নিছি আগে। তো এখানে আমি ওপেন করতেছি। ওপেন করার পরে এটা দিয়ে আমরা আসলে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি কিন্তু আগে বলে নিছি যে আপনাদের ছবিটা যেন খুব পরিষ্কার হয় এবং মানে আলো, যেখানে আলো বেশি আছে সেখান থেকে ছবিটা তোলার ব্যবস্থা করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে, আপলোড ইমেজে ক্লিক করে দেবেন। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে অ্যালাউ চাইতে পারে আপনাদের গ্যালারির যেসব ছবিগুলো আছে সেগুলো দেখানোর জন্য। তো আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি পারমিশনগুলো। তো দেওয়ার পরে আপনার সামনে আপনার হচ্ছে গ্যালারি শো করবে। তো আমি গ্যালারিতে ক্লিক করে দিলাম। গ্যালারিতে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের হচ্ছে যেখানে যে ছবিটা আপনারা পাসপোর্ট সাইজ করবেন সেই ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি আমার ছবিটা এখান থেকে নিচ্ছি, মানে আমার ভাগিনার একটা ছবি নিচ্ছি। এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পাসপোর্ট সাইজ ছবি করব। তো এখান থেকে 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ছবিটা আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আপলোডিংয়ের কাজ শেষের দিকে প্রায়। তো এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। এখন আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ারলি এবং খুব মানে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আপনারা ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম। এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের যে হচ্ছে গ্যালারি বা আমাদের মেমোরিতে কিন্তু এটি সেভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে। তো এখান থেকে বেরিয়ে আসার পরে আমরা যে দ্বিতীয় যে সফটওয়্যারের কথা বলছিলাম বা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম সেটা আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বারে লিখে দিবেন হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো মেকার। এইটি লিখে দিলে এই সফটওয়্যারটি চলে আসবে, আপনারা দেখে না। তো এটি আপনারা ইনস্টল করে রাখবেন। তো আমি ইনস্টল করে রাখছি আর জাস্ট ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এই অ্যাপসটি ওপেন হয়ে গেলে আমরা যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি সেই ছবিটা এখানে আনতে হবে। তো এখানেও সেমভাবে অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পরে এখানে দুটি অপশন আছে দেখতে পাচ্ছেন, ক্রিয়েট পাসপোর্ট ফটো এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা ক্রিয়েট পাসপোর্ট ফটোতে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে 3টে অপশন আছে, এটা ফিল আপ করে দিলে কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের যে ছবিটি ওটা আনার অপশন পেয়ে যাব। তো এখান থেকে সিলেক্ট টাইপ সিলেক্ট করতে বলতেছে, মানে এখানে কি ধরনের আপনি ছবি মেক করতে পারবেন। পাসপোর্ট সাইজ মেক করতে পারবেন, ভিসা সাইজ মেক করতে পারবেন, স্ট্যাম্প সাইজ, প্যান কার্ড, কাস্টম সাইজ। আপনার ইচ্ছা করলে কাস্টমভাবে সাইজ দিয়েও কিন্তু ছবি মেক করতে পারবেন। তো আমি পাসপোর্ট সাইজে ক্লিক করে দিলাম। তারপর নিচে সিলেক্ট কান্ট্রি, এখানে কান্ট্রি দেওয়ার উদ্দেশ্য মানে এখানে আপনারা বাংলাদেশ দিয়ে নেবেন। তো এখানে কান্ট্রি দেওয়ার উদ্দেশ্য কারণ বিভিন্ন দেশের পাসপোর্ট সাইজের ছবির সাইজ বিভিন্ন রকম হয়ে থাকে, এই জন্য আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে সিলেক্ট ফটো লেখা আসছে, এখান থেকে আপনারা যে গ্যালারি অপশনে ক্লিক করে দেবেন। গ্যালারি অপশনে ক্লিক করে দেওয়ার পরে যে প্রথমে কিন্তু আমরা যে ছবিটি মানে আমার ভাগিনের যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি সেটা কিন্তু প্রথমেই চলে আসছে। তো এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পরে আপলোডিং হচ্ছে। আপলোড হওয়ার পরে এটা ফ্রি অ্যাপ, তো সেজন্য অ্যাড আসতে পারে। তো আপনারা অ্যাডটা দেখে বা স্কিপ করে দেবেন। করার পরে উপরে গুণন দিয়ে কেটে দিলাম। তো এখান থেকে যদি ছবিটি মানে কোনো কস হয়ে থাকে বা তেরা বেঁকা হয়ে থাকে তো আপনারা এখান থেকে সোজা করে নিতে পারবেন, তো আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তো আমি আমার ইচ্ছা মতো ছবিটি সাইজ করে নিচ্ছি। তো এখান থেকে ডান সাইডে এখানে ক্লিক করলে কিন্তু ছবিটি ঘুরে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আবার এটাতে ক্লিক করলে কিন্তু ছবিটি কিন্তু সেমভাবে হয়ে যাবে। তো আমি এতটুকু আমি ছবিটি রাখলাম। রাখার পরে আমি নেক্সট অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্রপিংয়ের অপশন আসছে, মানে আপনি ছবিটা কতটুকু রাখতে চান। তো পাসপোর্ট সাইজ ছবি কিন্তু এত বড় রাখা উচিত না, জাস্ট আমি এই যে এতটুকু রাখতে চাই পাসপোর্ট সাইজ ছবি। এই যে আমার
মানে এতটুকু রাখলেই এনাফ। তো আপনারা কিন্তু দেখে নিচ্ছেন পাসপোর্ট সাইজ ছবি কিন্তু মানে অতিরিক্ত সাইজ না রাখাটাই ভালো। তো আমি সাইজটা মেনটেন করলাম, সাইজটা মেনটেন করার পরে উপরে টিক চিহ্নতে আবার ক্লিক করে দিলাম। আবার ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার দেখাচ্ছে যে অটোকাট বিজি আর হচ্ছে ম্যানুয়াল ইরেজার। তো ঠিক আছে, এখান থেকে আপনারা কিচ্ছু করার দরকার নেই, আপনি জাস্ট উপরে টিক চিহ্ন দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানেও কিছু করার দরকার নেই, আপনি আবার টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এখানে দুটি অপশন বা তিনটে অপশন আসছে, এটা হচ্ছে বর্ডার, 2 নম্বর হচ্ছে বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ডে কি সাদা কালার রাখবেন না ব্লু কালার রাখবেন, আর 3 নম্বর হচ্ছে ব্রাইটনেস বা ইফেক্টের যে অপশনগুলো আছে। তো আপনাদের ছবির যদি ব্রাইটনেস কম থাকে তো এখানে ক্লিক করে আপনার ব্রাইটনেসটা একটু বাড়াতে পারেন, কন্ট্রাস্ট একটু বাড়াতে কমাতে পারেন, স্যাচুরেশন একটু বাড়াতে কমাতে পারেন। তো আমার কোনো কিছু দরকার নাই, জাস্ট ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। তো ঠিক আছে, বাড়াই দেওয়ার পরে এটার কাজ শেষ। আমি এখন বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমাদের দেশে ম্যাক্সিমাম ব্লু কালারটা হয়ে থাকে, তো আমি ব্লু কালারটা দিচ্ছি। তো দেওয়ার পরে এখন আমাদের কালারটা সিলেক্ট করা গেছে, আর উপরে টিক চিহ্নতে ক্লিক করে দেবো। আর টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এটি এখন উপরে ডান পাশে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে, এই একটা মানে পাসপোর্ট সাইজ আকারে সেভ হয়ে যাবে। আর আপনি যদি বলেন না আমি একাধিক সেভ করবো, তাহলে নিচে কপিস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার হচ্ছে A4 সাইজ নেবেন না A5 সাইজ নেবেন নাকি A6। তো আমরা A4 সাইজটা নেব পেজ। A4 সাইজ পেজ নিলে দেখেন আমাদের কিন্তু অনেকগুলো ছবি তৈরি হয়ে গেছে। এখন এটা জাস্ট আপনারা কম্পিউটার দোকানে প্রিন্ট করে নিলে কিন্তু আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। আর আপনারা যদি বলেন না আমি একটা সেভ করবো, সেটাও পারবেন। তো আমি অনেকগুলো সেভ করে দেখাচ্ছি। তো আমি এখন নিচে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর জেপিজি ফরম্যাটে সেভ করবে না পিএনজি না ওয়েব, ঠিক আছে। তো আমি জেপিজি ফরম্যাটে সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমার ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন জাস্ট আমার গ্যালারিতে গেলে কিন্তু আমি দেখতে পাবো। তো আমি এখন মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করার পরে জাস্ট আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু রেডি, ঠিক আছে। এখন জাস্ট এটি আমি কম্পিউটার দোকানে প্রিন্ট করে দিলে কিন্তু আমি এই ছবিটি বিভিন্ন কাজে আমি ইউজ করতে পারবো। কম্পিউটারওয়ালাকে আপনি বলবেন আপনার কয়টা প্রয়োজন, সেই কয়টা কিন্তু সেখান থেকে সিলেক্ট করে সে আপনাকে রেডি করে দিবে। তো এইভাবে কিন্তু আপনারা পাসপোর্ট সাইজ ছবি খুব ইজিলি তৈরি করতে পারেন আপনারা বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক দিবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তো সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।